শব্দের চেয়ে 25 গুণ দ্রুত গতির বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেও চুক্তির চেষ্টায় ইরান যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে আটকা 1500 জাহাজ, বিপাকে 20,000 নাবিক। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় ফের ইস্টার্ন রিফাইনারি উৎপাদন শুরু। নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা। তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইল-দিরিম-হান প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্রটির গায়ে একদিকে রয়েছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা হয়েছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। ইস্তাম্বুলে 5 মে শুরু হওয়া আন্তর্জাতিক সাহা এক্সপোর প্রথম দিনেই এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের জন্য আনা হয়। প্রদর্শনীটি চলবে 9 মে পর্যন্ত। তুর্কি ভাষায় ইল-দিরিম শব্দের অর্থ বজ্র এবং ইল-দিরিম-হানের অর্থ বজ্রের শাসক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, এটি দেশটির প্রথম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র যাতে হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে। তার দাবি, এটি তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী ইল-দিরিম-হানের সর্বোচ্চ পাল্লা প্রায় 6000 কিলোমিটার। এতে 4টি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ বেশি গতিতে চলতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটিতে তরল নাইট্রোজেন টেট্রো অক্সাইড জ্বালানি ব্যবহার করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির কারণে তুরস্কের প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় এসেছে। এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্ক যেন তার শত্রুদের হুঁশিয়ারি দিচ্ছে, বিশেষ করে কিছুদিন আগে দেশটিকে হুমকি দেওয়া ইসরায়েলের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক সংঘাত সত্ত্বেও দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রসুল সর্দার জানিয়েছেন, কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে ইরান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছেন। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবের জবাব গতকালই পাঠানোর কথা থাকলেও তেহরান জানিয়েছে তারা এখনো বিষয়টি খতিয়ে দেখছে। ইরানি কর্মকর্তাদের মতে, সামরিক উত্তেজনা চললেও দুই পক্ষই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী। তবে আলোচনার টেবিলে দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবিকে অযৌক্তিক, অবাস্তব এবং হঠকারী বলে অভিহিত করেছেন। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব আসার পরই পরিস্থিতি আরো স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের অনড় অবস্থানের কারণে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক স্থবিরতা কাটাতে এই শান্তি প্রস্তাবের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় 1500 জাহাজ ও তাদের নাবিকরা আটকা পড়ে আছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর প্রধান আর্সেনিও ডোমিঙ্গেস বৃহস্পতিবার পানামায় অনুষ্ঠিত মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস তিনি এ তথ্য জানান। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তেহরান পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করা হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে। IMO প্রধান বলেন, এই মুহূর্তে প্রায় 20,000 নাবিক এবং প্রায় 1500 জাহাজ আটকা পড়ে আছে। তিনি আরো জানান, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের 80% বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়। আটকে পড়া নাবিকদের প্রসঙ্গে ডোমিঙ্গেস বলেন, এরা নিরীহ মানুষ যারা প্রতিদিন নিজেদের কাজ করে অন্য দেশের মানুষের উপকার করে যাচ্ছেন, কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় 3 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল প্ল্যান্ট আবার উৎপাদনে ফিরেছে। শুক্রবার সকাল 8টা থেকে শোধনাগারটি উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল 8টায় প্ল্যান্ট চালু করা হয়েছে, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে উৎপাদন শুরু হতে কয়েক ঘন্টা সময় লাগে। এর আগে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাঙ্কার গত বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাঙ্করে পৌঁছায়। পরে বৃহস্পতিবার রাত থেকে জাহাজটি থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয় এবং তেল শোধনাগারে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে প্ল্যান্ট চালুর প্রস্তুতির কথা জানানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহে সংকট দেখা দিলে গত এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইআরএল আংশিকভাবে চালু ছিল। পরে 12 এপ্রিল থেকে মূল উৎপাদন ইউনিট, ক্রুড ডিস্টিলেশন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শোধনাগারটির অন্যান্য ইউনিটও পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় 72 লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। বাংলাদেশ G2G পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তেল আমদানি করে। রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম। বেশিরভাগ সবজি এখন বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির ডিমের দাম। কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত বাড়ছে নিত্য পণ্যের দাম। ফলে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 80 টাকায়, কাকরোল প্রতি কেজি 120 টাকা, গোল বেগুন প্রতি কেজি 120 টাকা, লম্বা বেগুন প্রতি কেজি 100 টাকা, দেশি শসা প্রতি কেজি 120 টাকা, হাইব্রিড শসা প্রতি কেজি 100 টাকা, করলা প্রতি কেজি 80 টাকা, ঝিঙা প্রতি কেজি 100 টাকা, চিচিঙ্গা প্রতি কেজি 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দল প্রতি কেজি 100 টাকা, ঢেঁড়স প্রতি কেজি 80 টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি 50 টাকা, জালি প্রতি পিস 60 টাকা, লাউ প্রতি পিস 70 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 160 টাকা, পেঁপে প্রতি কেজি 80 টাকা এবং কাঁচা কলা প্রতি হালি 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের সবজির দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম, গ্রামাঞ্চল থেকে ঠিকমতো সবজি আসছে না, আবার পরিবহন খরচও বেড়েছে, তাই দাম বেশি। সবজির পাশাপাশি অস্থির রাজধানীর ডিমের বাজারও। সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। মুরগির বাজারে অবশ্য সোনালী মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেড়েছে অন্যান্য জাতের মুরগি। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, দেশি মুরগি কেজিতে 40 টাকা বেড়ে 780 টাকায়, সোনালী মুরগি 350 টাকায় এবং লেয়ার মুরগি 20 টাকা বেড়ে 370 টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের বাজারে স্থিতিশীলতা দেখা গেছে। নিত্য পণ্যের অন্যান্য বাজারেও দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 টাকায়। খোলা আটা ও ময়দার দামও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা আটা 55 টাকা এবং খোলা ময়দা 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।